নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের রেসিপিটা কিন্তু একদম গ্রাম বাংলার, একদম একটা হারিয়ে যাওয়া একটা রেসিপি। আর রেসিপিটা কিন্তু আজকে আমি করছি না, আজ করবে আমার বাবা। বাবার হাতের আজকে তোমাদেরকে একটা রেসিপি দেখায়। তো দেখো, এই রেসিপিটা অনেকেই হয়তো অনেকভাবে করেছো, তো আজকে আমরা কিভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এদিকে উনুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, উনুনের উপরে দিয়ে দেওয়া হলো মানের টুকরোগুলোকে। এবার মানটা বেশ সুন্দরভাবে কালো হয়ে পুড়ে গেলে মানটাকে তুলে নিয়ে এসে একটু ঠান্ডা করে নেওয়া হয়েছে। দেখো কতটা সফট হয়েছে। এবার একটা ছুরির সাহায্যে মানের চারপাশটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। আর বাদ দেওয়ার সময় কিন্তু বেশ একটু পুরু করেই বাদ দিতে হবে। একেবারে ধার দিয়ে মানে বাদ দিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু অনেক সময় গলা ধরার একটা চান্স থাকে। আর বেশ সুন্দরভাবে যদি মানে বেশ বাদ দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আর গলা ধরার কোনো ভয় থাকবে না। তো এইভাবে বেশ সুন্দরভাবে এগুলোকে বাদ দিয়ে দেবো আমরা। আর এই কাজটা কিন্তু খুব সাবধানতার সঙ্গে করতে হবে, না হলে কিন্তু মানের গায়ে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালি লেগে যাবে। তো সেই কারণে কিন্তু কাজটা খুব আস্তে আস্তে এবং সাবধানতার সঙ্গে করতে হবে। তারপরে একটা জলের মধ্যে নিয়ে মানগুলোকে বেশ কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে একদম, মানে যাতে একদম সাদা ধবধবে হয়ে যায়, কালির যাতে কিছু অংশই না থাকে। তারপরে এত সুন্দর পেস্ট মানে পোড়ানোটা হয়েছে যে পেস্ট করার আর কোনো প্রয়োজন হলো না। মানে বুঝতেই পারছো যে মানটাও ভীষণ কিন্তু সুন্দর। তো এইভাবে বেশ হাতের সাহায্যেই কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু এটাকে থেতো করে নেওয়া গেল, যার ফলে কিন্তু আর আমাদের মিক্সিতে পেস্ট করার প্রয়োজন হলো না। যাদের মানে মানটা একটু পুরনো হবে তাদের কিন্তু মিক্সিতে একটু পেস্ট করে নিতে হবে। এদিকে তেল গরম করে নিয়ে তেলে দেওয়া হলো প্রথমে কাঁচা লঙ্কা। এখানে তোমরা শুকনো লঙ্কাও কিন্তু ব্যবহার করতে পারো। আর কাঁচা লঙ্কার সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হলো হাফ টেবিল স্পুন মতন কালো জিরে। এটার সুগন্ধটা বেরিয়ে আসলেই দিয়ে দিচ্ছি, মানে এখানে দেওয়া হলো হচ্ছে এই মান যে পোড়ানোর পরে যে মেখে রাখা হয়েছিল সেটাকে। এবার এটাকে কিন্তু বেশ খানিকক্ষণ ধৈর্য ধরে কিন্তু কষাতে হবে। কষানোর সময় কিন্তু একেবারেই কিন্তু মানে করা যাবে না, থামা যাবে না। আর এখানে পরিমাণ মতন লবণ দেওয়া হলো। এখানে কিন্তু একেবারেই কোনো মশলা লাগে না বন্ধুরা, শুধুমাত্র এই লবণ, কালো জিরে আর এই সামান্য তেলটুকু। পরে একটু স্বাদটাকে বাড়ানোর জন্য পরে একটুখানি কাঁচা সর্ষের তেল ব্যবহার করা হয়। তাছাড়া কোনো কিচ্ছু এই রেসিপিটাতে লাগে না। কিন্তু গরম ভাতের সঙ্গে এই রেসিপি কিন্তু একাই ১০০। তো এইভাবে আরও একটু লঙ্কা দেওয়া হলো। আর লঙ্কাটা বন্ধুরা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুসারে দিও। এখানে তোমরা বাটা লঙ্কাও ব্যবহার করতে পারো, যারা বাটা লঙ্কা বেশি পছন্দ করো তারা কিন্তু বাটা লঙ্কাও ব্যবহার করতে পারো। এইভাবে সুন্দরভাবে ধৈর্য ধরে কষাতে হবে, এবং যখন দেখবে যে এরকম গায়ে লেগে লেগে আসছে, তারপরেও কিন্তু বেশ খানিকক্ষণ কিন্তু এটা কষিয়ে যেতে হবে। এই কষানোর উপরেই কিন্তু স্বাদ। তো দেখো এবার আমি সার্ভ করে দিয়েছি, আর মাঝখানে একটু জায়গা রেখেছি কাঁচা তেলটাকে দেওয়ার জন্য। তো আজকের রেসিপিটা কেমন লাগলো, আমার বাবার হাতের রেসিপি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কে কে এই রেসিপি আগে খেয়েছো সেটাও কিন্তু জানিও। হবে বন্ধুরা? তো আজকের মতন এই পর্যন্তই, টাটা। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি পঞ্চব্যঞ্জন হেসেলটাকে, তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, শুভরাত্রি।